আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআনুল কারীম কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম কেরাম, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, জুমার প্রথম সময় এসেছেন, সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা অনেকটা ইফতারের মতো হয়ে গেছে, এখনো তো অনেক বাকি। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, অথচ শুকরিয়াটা হলো ইফতারের মতো। আমরা আবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জ্ঞাপন করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন। নিজের কথা ভাবেন নাই,
উম্মতের কথা সারা জীবন ভেবেছেন, কিয়ামতের দিনও ভাববেন, সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাস, এটা আমাদের একটি সাধনার মাস, সাধনার মাস। এই সাধনাটা আমরা 11 মাস গুনাহ করেছি, 11 মাস গুনাহ করেছি। একটি মাস আমরা অপেক্ষায় ছিলাম যে আল্লাহ আমাদের মাফ করে দেবেন। রমজান মাসে আসার আগের দিন, রমজান মাস আসার আগের দিন শাবান মাস ছিল, ওদিনে একটা সুন্নত পালন করেছেন, সুন্নতের সওয়াব পেয়েছে। ফরজ পালন করেছে, ফরজের সওয়াব পেয়েছে। যা করেছেন তাই নেকি পেয়েছে। ওই শাবান মাসে যা ছিল রমজান মাসে কিন্তু আল্লাহর প্রাকৃতিক যে নিয়ম একটাও পাল্টায় না। সূর্য পূর্ব দিক থেকে উঠেছে, পশ্চিম দিকে অস্ত গিয়েছে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা স্বাভাবিক আছে। কিন্তু মর্যাদাটা একটা রাত আর দিনের ব্যবধান এত বেড়ে গেল। যদি আপনি রমজান মাসে একটা নফল পালন করেন, আল্লাহ তাআলা সেটা ফরজের মতো সওয়াব দান করবেন। একটা ফরজ পালন করলে, একটা নয় 70টি ফরজ পালনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। কত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। এবং আল্লাহ তাআলা শয়তানকে বাঁধে রাখলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। শয়তান বেঁধেছে কিন্তু জিন শয়তান, মানুষ শয়তান বাঁধেনি। তার মানুষ শয়তানগুলো ভালো বানাবার জন্য আল্লাহ রমজান দিয়েছে, এই জন্য মানুষ শয়তানগুলো খোলা আছে। তো এই যে মর্যাদা, এটা কেন হয়েছে? একটি কারণে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, অতীব পবিত্র মাস হল রমজান মাস, অতীব গুরুত্বপূর্ণ মাস, মর্যাদার মাস। এজন্য যে এ মাসে আমি কোরআনুল কারীম নাযিল করেছি, যে কোরআনুল কারীম সত্য আর মিথ্যার পার্থক্য সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান, অতীব সম্মানিত মাস হল রমজান মাস, এজন্য যে এ মাসে আমি কোরআন নাজিল করেছি। তাই কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদাটা এত বেশি। আপনি এত বরকত পাইলেন, আমি এত বরকত পাইলাম, গ্রেস মার্ক দিল, বোনাস দিল, আল্লাহ একটাই কারণ, সুবহানাল্লাহ। এজন্য এই মাসটি কোরআনের কারণে যে মর্যাদাটা হয়েছে, ওই কোরআনের আলোকে আমাদের নিজেদেরকে সাজাতে হবে। কোরআনের আলোকে নিজেকে সাজাতে হবে। আমাদের মুখটা হতে হবে কোরআন, চিন্তাটা হতে হবে কোরআন, আমাদের হাতটা হতে হবে কোরআন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ হতে হবে কোরআন। তার মানে হলো কোরআন যেভাবে বলেছে সেইভাবে সাজানো। তাহলে আপনি রোজাদার হলেন। রমজানের সিয়াম সাধনা করার মাধ্যমে আপনি আপনার নিজের জীবনের যে গুনাহ ছিল সেগুলো পোড়াইয়া ঝলসাইয়া সোনা যেমন খাঁটি করে, আপনি খাঁটি ইমানদার হবেন। এটার নাম হলো সিয়াম। এই কোরআন এবং সিয়াম দুটো পাশাপাশি, আর এই দুটো আপনার কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে 1963 নাম্বার হাদিস, মিশকাত শরীফ 1963 নাম্বার হাদিস, অ্যান্ড্রয়েড। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআনুল কারীম কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন আমি এই লোকটিকে আমি খাওয়া থেকে, পানাহার থেকে, কামনা বাসনা থেকে আমি দিনের বেলায় দূরে রেখেছিলাম, সুতরাং তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশকে মঞ্জুর করো। কোরআন বলবে, রব্বুল আলামিন এই লোকটিকে আমি রাত জেগে জেগে পড়াইছিলাম, এই লোকটি আমাকে অনুসরণ করেছে, মেনেছে, তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন এই কঠিন দিনে, যেদিন কেউ কারোর নাই, এই কঠিন দিনে আমি তার জন্য সুপারিশ করছি, তুমি মঞ্জুর করো। আল্লাহ রাসূল বলেন, রোজা এবং কোরআনের সুপারিশ সেদিন মঞ্জুর করা হবে আর লোকটিকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি রোজা রেখেছেন, কোরআনের আলোকে নিজেকে সাজান, দুটো সুপারিশকারী হবে। ওদিন আপনার স্ত্রী, সন্তান, আপনজন কেউ কারোর জন্য থাকবে না, সেদিন তাদেরকে সুপারিশকারী হিসাবে আপনি পেয়ে যাবেন। এজন্য রোজা রাখবেন সাধনার দৃষ্টিতে, এমনি না খেয়ে রাখলেন এই রোজা না, রোজা রাখবেন সাধনা, যে আমি একটা সাধনায় লিপ্ত হয়েছি, যে আমি আজকে একটি সাধনায় লিপ্ত হয়েছি, যে সাধনার কারণে আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করব। একটা সাধনা, একটা কামনা, সাধনা, আল্লাহকে পাবো। কাকে পাবো? আল্লাহকে পাবো। আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করব, আল্লাহর সাথে প্রেম করব, আল্লাহর সাথে মহব্বত করব, এটা সাধনা থাকবে। কাউকে না পাওয়ার জন্য যেমন মানুষ না খেয়ে থাকে, কোনো কিছু আদায় করার জন্য যেন অনশন ধর্ম পাঠ করে না, এই সরকারের কাছে অনেক কিছু চায়, লোকজন না খেয়ে হা করে থাকে, তা ও হা করার মতো তো আবার কাপড়ের মধ্যে আবার জুস খায়, সাংবাদিকরা আসলে মুখ শুকিয়ে বসে থাকে, এটা আলাদা ব্যাপার। এই যে অনশন করে দেখেছেন, প্রায় অনশনে ৩-৪ দিন অনশন করে রয়েছে, মাঝে মাঝে কাপড় টাপড় মুড়ে দেয়, দিয়ে আবার পরে দেখা যায় জুসের প্যাকেট থেকে বেরোচ্ছে, মানে ওর মধ্যে খাইয়ে আবার পরে হাঁকু শুয়ে আছে। এটা খুব অনশন না। কেমন অনশন আল্লাহর জন্য আমরা করতেছি, যে সাধারণত ভাবে গালের থুতু গিললে রোজা কিন্তু হয়, গালের থুতু গিললে রোজা হয়, আসলো গিলি ফেললে রোজা হবে। কিন্তু যদি বুদ্ধি করে গেলাসকানি বানায়া খান, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি আসলো গিলে ফেললেন, আসলো গিলে ফেললেন, রোজা হবে। কিন্তু তারপরেও দেখবেন অনেকে নামাজের মধ্যে, মূর্খ মানুষ তো জানে না, নামাজের মধ্যে অনেক সময় গালে রেখেছে, অনেক লোকজন পার হয়ে পাশে থু করে ফেলে আসে। তারপরে তার চিন্তা যে আল্লাহ আমি থুতুটুকু খাইলে আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা, তোমাকে আমি পাবো কিনা, এই আশা, এই ভয়ে এতটুকু ভয় করে, এটা হলো সিয়াম। সুবহানাল্লাহ। তা এই একটা সাধনা আপনার আছে কিনা? যদি সাধনা থাকে আপনি আল্লাহকে পাবেন, সাধনা থাকে আল্লাহকে পাবেন, সাধনায় লিপ্ত হতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, সুতরাং রোজা একটি সাধনা, এই সাধনা আল্লাহকে পাওয়ার, এই রোজা রাখতে হবে আপনার মুখের রোজা, আপনার হাতের রোজা, আপনার অন্তরের রোজা, আপনার প্রত্যেকটা চোখের এবং অঙ্গ প্রত্যঙ্গের সবকটা রোজা রাখলেই আপনি রোজাদার হবেন। যেমন আপনি মানুষ, মানুষটা কই? এটা মাথা, এটা কপাল, এটা চোখ, এটা নাক, এটা মুখ, এটা ঠোঁট, এটা হাত, এটা পা, এটা পেট, এটা বুক, মানুষ কই? আপনার দেহের সবগুলো একটা নাম আছে না, কান আছে, চোখ আছে, চুল আছে, বিভিন্ন রকম আপনার নাম আছে। আপনি মানুষটা কই? মানুষটা হলো এই সবগুলা মিলে আমরা একটা ব্যক্তিকে মানুষ বলি, কমপ্লিট মানুষ। তা আপনি ইমানদার, ইমানদার তো আলাদা কোনো বস্তু না। আপনার যখন হাতটা হবে ইমানদার, চোখটা হবে ইমানদার,
কপালটা হবে ইমানদার, পেটটা হবে ইমানদার। তার মানে আপনার হাতটা যখন আপনি রোজা রাখবেন, চোখ যখন রোজা রাখবেন, কপাল যখন রোজা রাখবেন, মস্তিষ্ক যখন রোজা রাখবেন, পেটের যখন রোজা রেখেছেন, কলবের যখন রোজা রেখেছেন, পাকে যখন রোজা রেখেছেন, তখন আপনি কমপ্লিট রোজাদার। সুবহানাল্লাহ। এখন পার রোজা কি, হাতের রোজা কি, চোখের রোজা কি? চোখের রোজা আছে। চোখের রোজা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের 1904 নাম্বার হাদিস, বুখারী শরীফ 1904, এন্ডাইটি আপ সাজ দিলি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, সাধারণত যত ইবাদত হয় তা বান্দা নিজের জন্য, কিন্তু বান্দা রোজা রাখে আমার জন্য। সুবহানাল্লাহ। এজন্য সেজন্য কোনো অশ্লীলতায় লিপ্ত না হয়, কোনো বেহায়াপনায় লিপ্ত না হয়, কোনো গোলযোগ ফাসাদ না করে। আর যখন তার সাথে কেউ গোলযোগ করবে সেজন্য বলে যে আমি সয়ম, আমি রোজাদার। এরপর আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হলো ইফতারের সময় তার মনে আনন্দ হয়, আরেকটি আনন্দ হলো সে যখন তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন, এখানে কিন্তু এই হাদিসটা দ্বারা আমরা চোখের একটা এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গে আমরা কয়েকটা রোজা খুঁজে পেলাম। একটা হলো অশ্লীলতা বেহায়াপনা করবে না। রোজাটা আল্লাহর জন্য, আল্লাহ বলেছে অশ্লীলতা বেহায়াপনা করবে না। তা আপনার চোখের একটা অশ্লীলতা আছে। চোখ, এই চোখ দ্বারা মানুষ অনেক কিছু দেখে। চোখ দ্বারা মানুষ অনেক কিছু দেখে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা আমরা চোখের রোজা পেলাম, কিন্তু সেটা হলো যে মানুষ অশ্লীলতার বিভিন্ন মাধ্যম থাকে। মুখ, চোখ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ। মুখ, চোখ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তা যত অন্যায় এবং অশ্লীলতার মূল হলো চোখ। চোখকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বহু গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। যেমন জেনার মতো একটা কাজ। জেনা আপনি প্রথম মানুষ দেখে, দেখা থেকে ভালো লাগে, ভালো লাগা থেকে অন্তরের মধ্যে কুচিন্তা সৃষ্টি হয়, তারপরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ জেনায় লিপ্ত হয়। তা প্রথমে কিন্তু চোখ। এই জন্য চোখটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি অনেক গুনাহ থেকে নিজেকে বেঁচে যাবেন। একটা নারী যাচ্ছে অশ্লীল ভাবে, তাকালেন না তার দিকে, নজর পড়লো, চক্ষুটা নিচে রাখলেন। হারাম জিনিসের প্রতি মনে নজরও দিলেন না, বাহ্যিক নজরও দিলেন না, আপনি নিজেকে বিরত রাখলেন, আপনি রোজাদার। আপনার চোখকে আপনি রোজা রাখলেন। সুবহানাল্লাহ। আপনার মুখ দ্বারা কত গালাগালি করা যায়, মুখ দ্বারা বড় বড় কথা বলা যায়। মানুষের কোরাল তরবারির যে ধার, ছুরির যে ধার, তার চাইতে বেশি কিন্তু মানুষের জিহ্বা। এর মধ্যে কোনো হাড় নাই, কিন্তু জিহ্বার মধ্যে হাড় আছে, কিন্তু লোহার চাইতে শক্ত। এমন এমন কথা জিহ্বা দিয়ে বলা যায় যা মানুষের কলিজা ভেঙে খান খান হয়ে যায়। দেখবেন মানুষেরা লাঠির আঘাত সহ্য করতে পারে, কিন্তু কথার আঘাত কিন্তু সহ্য করা যায় না। এজন্য আপনি রোজাদার, আপনার মুখটা রোজা রাখতে হবে। তার মানে আপনার মুখ দ্বারা এমন কোনো কথা অন্যের উপরে প্রয়োগ করবেন না যা তার অন্তরে ব্যথা লাগে, তার কষ্ট হয়, তার আত্মসম্মান বাঁধে, সে অসম্মান বোধ করে। এমন কোনো কথা যদি আপনি বলেন তাহলে আপনি মুখে রোজা রাখতে পারবেন না। মিথ্যা কথা,
অহরহ আমরা বলি মিথ্যা কথা। ব্যবসা করতে গেলে কত মিথ্যা কথা বলি, তরমুজ বেচতে গেলে ইফতারি বিক্রি করবো তাও মিথ্যা কথা বলবো, দরকার কি? কাপড় চোপড় বিক্রি করবো তাও মিথ্যা কথা বলবো, দরকার কি? আপনি রোজা আছেন কিন্তু আবার মিথ্যা কথা বলতেছেন। আপনার মুখের রোজা থাকলো না, হলো না, চোখ রোজা হলো না, মুখের রোজা হলো না। হাত দ্বারা যদি হারাম খাদ্য নেন, হারাম জিনিস ধরেন, হারাম কোন কাজ করেন, তাহলে হাতের রোজা হলো না। পা দিয়া যদি হেঁটে এমন কোনো জায়গায় যান যেখানে আপনার ইসলাম বিদ্বেষী কাজ কাম, তাহলে আপনার পায়ের রোজা হলো না। পেটে যদি এমন কোন খাদ্য ঢোকান যে খাদ্যটা ইসলাম জায়েজ করেনি, হারাম, তাহলে আপনার পেটের রোজা হলো না। আপনার শুধু না খাওয়া দাওয়াটাই সার হয়ে যায়। এখানে একটি কঠিন কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কঠিন ধমকমূলক একটি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বুখারী শরীফের 1903 নাম্বার হাদিস। আগে বললাম কিন্তু 4 নাম্বার হাদিস, এটা 1903 নাম্বার হাদিস অ্যান্ড্রয়েডে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা, অশ্লীল কথা থেকে নিজেকে বিরত রাখতে পারল না, ওয়ামাল বিহি, এবং ওই মিথ্যা এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না, ফালাইসাল্লাহু হাজাতুন আই আন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেন, ওই লোকটার জন্য তার না খাওয়া, না পানাহার করা আল্লাহর জন্য কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন আপনি? রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না, ফালাইসাল্লাহু ফি হাজাতুন, ওই লোকটার জন্য আল্লাহর কোনো দরকার নেই, আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, খাওয়া দাওয়া বাদ দেওয়া আর পান বাদ দেওয়া, এটা পানাহার করা বাদ দেয়, এটা আল্লাহর জন্য কোনো দরকার নেই। তার মানে তোমার রোজা আল্লাহ নেবেন না। এটা রোজা রেখেছে, যদি মুখটা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু রোজা হবে না। এজন্য আমরা নিয়াত করব যে আমরা মিথ্যা কথা, বাজে কথা, বাজে কাজ করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কাজটা শুধুমাত্র 30 রমজান পর্যন্ত, যতদিন বাঁচবে, যতদিন রোজা তো একটা প্রশিক্ষণ, যে আমরা একটি প্রশিক্ষণ নিয়ে বাকি 11টা মাস চালাবো, এটা তো রোজার প্রশিক্ষণ। অনেকে দেখেন যখন শারীরিক বিচার হয় তখন বলে, এই ইফতারি পরে, তার মানে হলো যে এখন যদি সালিশ করতে যায় অনেক কিছু বলতে হবে, অনেক কিছু করতে হবে, রোজা অবস্থায় সমস্ত করা হবে, ইফতারি পরে ঠিক করে দেবে। তার মানে ধারণাকাল এমন যে আল্লাহ মনে হয় রোজা পর্যন্ত আছে, তারপর না, এটা না। আমাদের যেটা আমরা খারাপ অভ্যাস বাদ দেবো সারা জীবনের জন্য, আল্লাহ মসজিদের মধ্যেও আছে, রোজার সময় আছে, রোজার বাইরেও আছে, আল্লাহ মসজিদের ভিতরেও আছে, আল্লাহ বাইরেও আছে। এই জন্য ইসলামের বিধান সব জায়গায়। সুতরাং এটাকে পরিত্যাগ করবে। আর যদি কোনো গোলযোগ কেউ সৃষ্টি করতে আসে, আল্লাহ জিন সন্তান বেঁধে, সেই তো শয়তান বেঁধে রেখেছে, কিন্তু মানুষ শয়তান কিন্তু বাঁধেনি। সুতরাং গোলযোগ আপনার সাথে কেউ না কেউ করতে পারে। আপনি ছাড়তেছেন কিন্তু সে আপনার হয়তো না ছাড়তে পারে, একটু আপনি ছাড়তেছেন কিন্তু সে হয়তো না ছাড়তে পারে। ওই যে কিছু মহিলা পুলিশ আর কিছু পুরুষ পুলিশ মিলে যাই আসামি ধরতে গেছে, তখন পরিস্থিতি কঠিন, তখন ওসি সাহেব বলতে যায়, তোমরা চলে এসো, আসামির দরকার নেই, বেরিয়ে এসো। সব লোক বেরিয়ে আসছে, 2টা মহিলা পুলিশ আর বেরোয়। এখন বলতে, তোমরা বাইরে এসো, বাইরে এসো, চলে এসো, আসামি দরকার নেই। বলতে, স্যার আমি তো আসামিরে ছাড়ছি, আসামি তো আমারে ছাড়ে না। আমি তো আসামি ছাড়ছি কিন্তু আসামি তো আমারে ছাড়ে না। এখন ঘটনা হলো, অনেক লোক এমন আছে যে আপনি গোলযোগ করতে চাচ্ছেন না কিন্তু আপনার ছাড়তেছেন, পা বাদায় বাদায় গন্ডগোল করতেছে। এমন লোক কিছু আছে না সমাজে? আপনি ধৈর্য ধরে বলবেন যে, বাবা আমি ছাই, আমি রোজাদার, আমি তোমার সাথে গোলযোগ করবো না, আমি রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আমি তোমার সাথে গোলযোগ করবো না। এই কথা বলে যদি আপনি নিজেকে সংযত করতে
করতে পারেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে বহু নিয়ামত দিয়ে ধন্য করবেন। এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আমরা রোজা রাখলে তো আমাদের স্ত্রীরা ভয়তে মরে, মুরগিগুলো পর্যন্ত আতঙ্কে থাকে। তার মানে রোজা রাখিছি মানে এ সালি ওর মারবো, ও সালি ওর মারবো, হ্যাঁ জানিস কেন রোজা, আবার রাগ করি বলে একে তো রোজা, তারপর সারাদিন না খাওয়া, তার মানে রোজা রেখেছি খাইয়ে রোজা থাকবে না, মানে কি একটা করে ফেলেছে। রোজা রাখবেন তো আপনি বিনয়ী হবেন, রোজা রাখবেন তো আপনি বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন। আপনি বাসায় আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আপনার স্ত্রী রোজা, আপনিও রোজা, কেন ইফতারিগুলো একটু সহযোগিতা করতে পারেন না? রান্না একটু সুযোগ আছে, আপনি সহযোগিতা করতে পারেন না যেদিন বাসায় থাকেন? আপনি রোজা, আমি রোজা, একেবারে গ্যাপ হয়ে খাটাই করে শুয়ে থাকলাম, এ আনো ও আনো, এ দাও ও দাও, সে রোজা না। আপনি রোজা তো আপনার মানসিকতা নরম হতে হবে, চিন্তা করতে হবে যে আমিও না খেয়ে আছি, আমার স্ত্রীটাও না খেয়ে আছে। সুতরাং অন্যদিন সে আগুনে পশা রান্না করে, আমরা ফ্যানের তলে বসতে পারি না, সে আগুনের কাছে রান্না করতেছে, কেন আপনি যাই তরকারি গুলি দিতে পারবেন? অনেকে মিস করে হাসতেছে, হুজুর বলে কি আমি তরকারি করব? আপনার আমার মর্যাদা, রাসূলুল্লাহর মর্যাদা আকাশ পাতাল এর চাইতেও পার্থক্য। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা রান্না করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের তরকারি কুটে সহযোগিতা করেছেন। আপনি কি লাভ হয়েছে? তো কি লাভ হয়েছে? এই অভ্যাসগুলো, খাসলিয়াতগুলো পাল্টে ফেলবেন। এটা আপনার আমার যদি এই খাসলিয়াত থাকে, এর সাথে আপনার ইসলামের খাসলিয়াতের মিল নাই, নিজে নিজে পাল্টায় ফেলবেন। একটু আলোচনা করে পাল্টাইন, তা নাহলে হঠাৎ করে স্ত্রী ভয় পেতে পারে। হঠাৎ করে যদি এমনি কথা সহ্য করতে পারেন না, হঠাৎ করে যে যদি বলেন এই বটিটা দাও, আমি একটু তরকারি করে দিই, তাহলে স্ত্রী মনে করবে আজকে আমি বটি দিয়ে মনে আমার কোপ হবে। বললেন যে দেখো ইসলাম এইভাবে শিখাইছে, তা আমি আজকের থেকে নিয়াত করেছি ইসলামের পরে থাকবো। এই জন্য মিলেমিশে কাজকাম করে আল্লাহ কবুল করুন। আমার প্রিয় উপস্থিতি, সুতরাং রোজা হলো নম্রতা, ভদ্রতা এবং তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা থাকার নামই হলো রোজা। এরপরে রোজার আর একটি শিক্ষা হলো যে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে মেনে নেওয়া, হালালকে হালাল হিসাবে মানা, হারামকে হারাম হিসাবে মেনে নেওয়া, এটা হলো রোজার একটা বড় বড় শিক্ষণ। যেমন রমজান মাস আসার আগে আমাদের এদিনে খাওয়া ছিল জায়েজ, রমজান মাস আসার আগে দিনের বেলায় খাওয়া ছিল জায়েজ, রমজান মাস আসার আগে, আজকে না জায়েজ। এটা কি প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছে? বলেন না কেন? প্রধানমন্ত্রী বলেছে যে তোমরা কেউ খাবা না। প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন, কোনো সরকারের প্রজ্ঞাপন না। আল্লাহর তাও কোনো দেখা দৃষ্টিতে কোনো ফেরেশতা আমাদের সামনে নাই যে ফেরেশতা এসে বলতেছে লাঠি দেখিছো, খাইলে কিন্তু একদম বাড়ি মেরে ফেলে দেবো, কোনো ফেরেশতা নেই। যেটা আছে না ওইটা কি শুরু করেছে, এরকম তো ছিল না, এরকম হয়েছে। উপস্থিতি, এজন্য কোন সরকারি প্রজ্ঞাপন নাই, আল্লাহর পক্ষ থেকেও কোনো দৃশ্যমান কেউ নাই যে এসে বলতেছে যে খাইলে পিটাবো, খাইলে তোমার ধরব, কিচ্ছু নাই। দুনিয়ার বড় বড় সরকারেরা সব মিলে, সে জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, সব মিলে, সব সরকার মিলে যদি সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর মানুষ এক বেলা খাওয়া যাবে না, মাত্র এক বেলা কেউ খাবা না পৃথিবীর মানুষ, তার জন্য পুলিশ থাকবে, র্যাব থাকবে, গোয়েন্দা বিভাগ থাকবে, সব চতুর্দিকে বিমান টিমান নিয়ে ঘুরঘুর করবে যে পৃথিবীর মানুষ একটা বেলা খাবা না। এই আইন গোটা বিশ্বের সব সরকার মিলেও যদি আইন করে, আপনার বলেন তো এই আইন বাস্তবায়ন হবে? যারা গার্ড দেবে ওরা টয়লেটের মধ্যে ঢুকেও যদি খেতে হয়, খেয়ে আসবে, বাস্তবায়ন হবে। ও লিক হবে, হবে না বাস্তব, হয়নি কখন। কিন্তু দেখুন রমজান আমাদের কি শিখালো? পাশাপাশি ঘুরতেছে স্বামী স্ত্রী,
খাদ্য সামনে আছে, কেউ পিটাইবার নাই, বা কোনো ফেরেশতারা লাঠি নিয়ে ঘুরতেছে না, বা কোনো সরকারি অফিসারেরও কোনো কড়াকড়ি নাই। এমন একটা ভয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অন্তরের ভিতরে আল্লাহ দান করে দিয়েছে যে আমরা খাই না, পানাহার করি না, নিজের স্ত্রী বৈধ স্ত্রী থাকতেও গ্রহণ করি না। আল্লাহ হারাম করেছেন, আল্লাহর হারামকে হারাম হিসাবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অন্যদিন খাওয়া ছিল হালাল, আল্লাহ হারাম করেছেন, আজকে মেনে নিয়েছি। অন্যদিন আমার দিনের বেলায় ছিল হালাল স্ত্রী, আজকে আল্লাহ হারাম করেছেন, মেনে নিয়েছি। আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার একটা প্রশিক্ষণ হলো রমজান, যে আল্লাহ যা বলবে তাই মেনে নেবে, আল্লাহ যা বলবে সেইটা মেনে নেবে। এখন এই জিনিসটি যদি আপনার জীবনের সব ক্ষেত্রে কাজে না লাগান, রোজা চলে গেলেও যদি না মানেন, যেমন আল্লাহ মদ হারাম করেছেন, আপনি যদি বলেন যে মদ কেন হারাম করলো, এ তো খাইলে একটু রাজা রাজা ভাব লাগে, আবার ফতোয়া দেয় মদ খাওয়া না জায়েজ না, মাতাল হওয়া না জায়েজ। মদ খাওয়া না জায়েজ না বলে যদি মাতাল হয়ে যায় ওইটা না জায়েজ। সুদ বলে সুদ, এটা ব্যাংকিং সুদ জায়েজ আছে, এমনি যদি আমরা গ্রামগঞ্জে নিই ওইটা না জায়েজ। এই ব্যাখ্যা করলে আপনি আল্লাহর রোজাদার হতে পারলেন না, তাকওয়াবান হতে পারলেন না। আল্লাহ হারাম করেছেন কেন, বাট হোয়াই কিচ্ছু প্রশ্ন করা যাবে না। আল্লাহ হারাম করেছেন, মেনে নিলাম, এটাই হলো রোজা, এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এবার আপনি নিজেকে মূল্যায়ন করেন, আপনি কোথায় আছেন। যদি এই মানদণ্ডে থাকতে পারেন, আপনার এই রোজা কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই মানদণ্ডে যদি না থাকেন, আপনার রোজা জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবেন না, বরং রোজা থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন, রোজা থেকেও ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন যার পিতা মাতা বেঁচে থাকলো দুজন অথবা একজন। রাসূলুল্লাহ একটা হাদিস, আল্লাহ নবী বললেন যাদের পিতা মাতা বেঁচে আছে দুজন অথবা একজন, আর তাদের কাছ থেকে খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আর যে ব্যক্তি রোজা পাইল অথচ রোজা পাওয়ার পরও গুনাহ মাফ করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি হলো সবচাইতে হতভাগা। নাউজুবিল্লাহ। তাহলে আপনার পিতা মাতা আছে, আপনি জান্নাতে যেতে পারলেন না, রোজা পেয়েছেন, গুনাহ মাফ করে জান্নাতে যেতে পারলেন না, আপনি হতভাগা। আল্লাহ হতভাগার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আবারও বলুন আমিন, আবারও বলুন আমিন। আমরা হতভাগা যেন না। এজন্য এই রোজা রোজার দৃষ্টিতে, সাধনার দৃষ্টিতে মানতে হবে, তাহলে আপনি কাঙ্ক্ষিত কল্যাণ পাবেন। রোজা অবস্থায় কয়েকটা জিনিস আমরা যেগুলো করি, আমাদের রোজা হালকা হয়ে যায়। অনেকেই ফতোয়া দিয়ে ধূমপান করেন, ফতোয়া বলে তো আমরা খাচ্ছি না, রোজা তো হলো খাওয়া পানাহার থেকে বিরত থাকা, তো টাইনে ছাড়িয়ে দিচ্ছে, সুতরাং রোজা হবে, এরকম একটা কথা অনেকেই গোপনে গোপনে এই কাজগুলো করেন। আপনি ধূমপান করলে আপনার কিন্তু রোজা হবে না। তামাক, এগুলা ওই গুল বলে না, গুল না কি আছে না, হ্যাঁ, ওগুলা দিয়ে দাঁত মাজেন, বুদ্ধি করেন, বলেন আমি গুল খাচ্ছি না, আমি দাঁত পরিষ্কার করতেছি, আপনার রোজা হবে না, রোজা হবে না। এজন্য এগুলা কৌশলের আশ্রয় নেবেন না। রোজা রেখেছেন টোটাল আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য সাধনায় লিপ্ত হবে, যে কোনো রকম ত্রুটি যেন না হয়। তবে একটা জিনিস হলো, যদি কারো অ্যাজমা হয়, অ্যাজমা শ্বাসকষ্ট যাদের আছে, শ্বাসকষ্ট ব্যক্তিরা যদি রোজা রাখার মতো অবস্থা থাকে, যদি এদের প্রথম পদ্ধতি হলো শ্বাসকষ্ট রোগীর জন্য আপনি সাহারের সময় ওষুধ খেয়ে নেবেন, এটা হলো সবচেয়ে ভালো পথ। তারপরেও যদি মনে করেন যে মাঝে এমন অবস্থা হয়ে গেছে যে আপনি খুব কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা যাবে, তবে ইনহেলার গিলা যাবে না। আবার বলি, ইনহেলার এই যে স্প্রে নিলেন তো, দম নিলেন, নিয়ে ফেলে দিতে হবে। ইনহেলার এরকম করে গিলে ফেলা যাবে না,
যদি এরকম স্প্রে নেন, নিয়ে যদি আপনি সেটা বের করে দেন, তাহলে সেটা আপনার জায়েজ হবে, রোজা রাখা যাবে। অবস্থায় রোজা রাখা যাবে। মারাত্মক যদি কোনো অবস্থা থাকে, যদি আপনার এমন অবস্থা হয় কাউকে রক্ত দিতে হবে, আপনি রোজা আছেন, আপনি তখন রোজা অবস্থায় রক্ত দিতে পারবেন। যদি মুমূর্ষ অবস্থায় কোনো ব্যক্তি থাকে, রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনার রোজা নষ্ট হবে না। এইসব বিষয়গুলো অনেকেই অনেক কারণে রক্ত দিয়ে রোজা ভেঙে ফেলে, রক্ত দিয়েছি তো রোজা হবে না, দেওয়ার দরকার ছিল না। আপনি যদি মুমূর্ষ কোনো ব্যক্তিকে রক্ত দেন, তবে সবচাইতে আপনি ইফতারের পরে দেওয়া ভালো। যদি মুমূর্ষ ব্যক্তিকে দিতে হয়, তাহলে আপনি রক্ত দিলেও আপনার রোজা ভঙ্গ হবে না। আর ইনহেলারের বিষয়টা আবার বলি, যদি আপনার ইনহেলার এভাবে নিতে হয়, স্প্রে নিলেন, নেওয়ার পরে গিলে ফেলে নাক দিয়ে বের করে, গাল দিয়ে বের করে, কিন্তু গিললে আপনার রোজা হবে না, গেলা যাবে না। এরকম হাঁ করে স্প্রে দিলেন, ছেড়ে দিলেন, এটা আপনার রোজা হবে। আপনার কোনো রকম সাধারণ একটু অর্ধেক সমস্যার কারণে রোজাকে বাদ দিবেন না। যেমন ভুল করে খেয়ে ফেলেছেন, বাসায় এসেছেন, হঠাৎ করে দূর থেকে এসে একেবারে 1-2 গিলাস আপনি পানি খেয়ে ফেলেছেন, একেবারে 1-2 গিলাস একটা না খেয়ে, খাওয়ার পরে মনে পড়েছে যে আমি যে রোজা, আপনার রোজা ভেঙে গেল না? আলহামদুলিল্লাহ বলে, রোজা ভাঙেনি। আপনি যদি মনের ভুলে খেয়ে ফেলেন, সে যদি কয়েক প্লেট ভাতও খেয়ে ফেলেন, তারপরে আপনি মনে পড়ার সাথে সাথে যদি বন্ধ করে দেন, তাহলে রাসূলুল্লাহ বলেছেন তার রোজা ভাঙলো না, বরং ওর খাওয়া আল্লাহ খাওয়াইছে। এরকম মনের ভুলে যদি কেউ খেয়ে ফেলেন, ইচ্ছা করে মন ভুল করেন না যেন, মনের ভুলে যদি কেউ খেয়ে ফেলেন, তাহলে এটা রোজা হবে। প্রিয় উপস্থিতি, রোজা না রাখা মারাত্মক গুনাহ, রোজা না রাখা মারাত্মক গুনাহ। কোন রকম টুকিটাকি অজুহাত দিয়ে রোজাকে বাদ দিবেন না। তার কারণ একটি রোজা যদি না রাখেন, একজন দাসকে আপনার মুক্ত করতে হবে, অথবা 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে দুবেলায় খেতে দেওয়া লাগবে একটি রোজার জন্য। একটি রোজা ভাঙছেন ইচ্ছা করে, 60টি রোজা রাখতেছেন, 59টির মাথায়ও যদি ভেঙে ফেলেন, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এতগুলো কঠিন সাজা হলো রোজা ভঙ্গের কারণে। এরপরেও আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 723 নাম্বার হাদিস তিরমিজির, আল্লাহ নবী বলেছেন, এরপরেও যদি লোকটি সারা দিন সারা বছর রোজা রাখে, তারপরও সারা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার সে কাফারা আদায় করতে পারবে না। এই সাজা একটা রোজা ভঙ্গ করলে, ইচ্ছা করলে আপনার একজন দাসকে মুক্ত করা, তা না হলে 60টি রোজা রাখা, তা না হলে 60 জন মিসকিনকে দুবেলা পেট পুরে খেতে দেওয়া, এতগুলো সাজা ভোগ করার পর রাসূলুল্লাহ বলছেন, তারপরও রমজানের রোজা রাখলে যে মর্যাদা ছিল, ওই মর্যাদার সমান সারা জীবন রোজা রাখলেও হবে না। আল্লাহু আকবার। এবং আরেকটি হাদিস, সেটা হলো সহিহ ইবনে হিব্বান। আমরা শুধু বুখারী শরীফ, তিরমিজি শরীফ এইসব হাদিসগুলো শুধু সহিহ মনে করি না, আরও সহিহ হাদিস আছে। সহিহ ইবনে হিব্বান 7491 নাম্বার হাদিস, আবু উমামা বাহিলি বর্ণিত একটা হাদিস। আবু উমামা বাহিলি 7491 নাম্বার হাদিস, সহিহ ইবনে হিব্বান। আল্লাহ নবী বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় আছি, স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি আমাকে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। পাহাড়টা খুব খাড়া উঁচু, আমার উঠতে বড় কষ্ট হচ্ছে। আমাকে বলল সে পাহাড়ের উপরে ওঠো, আমি বললাম আমি পারবো না। 2 জন ব্যক্তি বলল আমরা সহযোগিতা করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের একেবারে চূড়ায় যখন উঠেছি, তখন দেখি যে কোথা থেকে কান্নার চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসতেছে। জিজ্ঞেস করলাম, কিসের কান্নার আওয়াজ ভেসে আসে? এরপরে লোক 2টি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওইটা জাহান্নামের চিৎকার, জাহান্নামের চিৎকার। এরপরে জাহান্নামের চিত্রটা আমাকে দেখানো হলো। তাদেরকে পাগুলো বান্দা উপর করে ঝুলায় রাখা হয়েছে এবং গাল দেওয়া রক্ত পড়ে, বিভিন্ন দেহের চামড়া, গাল ঠালগুলো সব ছিলে ছিলে চতুর্দিক থেকে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার সাথীরা, এরা কারা?
আমার সাথীরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো তারা যারা রোজা ভঙ্গ করেছে। নাউযুবিল্লাহ, কত বড় কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। এজন্য আসুন আমরা নিয়াত করব যে রমজানের যে কয়টি রোজা আল্লাহ দিবেন আমরা পালন করব ইনশাআল্লাহ। আমাদের স্ত্রী সন্তান আপনজনকে পালন করাবো, এবং রোজা যে কারণে এসেছে আমাদের সর্বাঙ্গীন রোজা আমরা রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্নাত। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরি হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।